وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله تعالى في كلامه المجيد: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده من ولده والناس أجمعين. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم وما آتاكم الرسول فخذوا وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা জুমার খুতবায় উপস্থিত হতে পেরেছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী, যার আদর্শকে বাস্তবায়ন করা আমাদের জীবনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, যার সুপারিশ ব্যতীত পাব না জান্নাত, তার প্রতি দরুদ সালাম বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের জুমার খুতবার আলোচনার বিষয় সিরাতুন নবী, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কেমন ছিল। তো অবশ্যই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানা দরকার আছে না? তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পৃথিবীর মধ্যে আমি এমন একটা মানুষকে দিয়ে দিলাম, তাকে তোমরা উত্তম আদর্শ হিসাবে মান্য করো। এটা কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। যদি আমরা বা কোনো মানুষ এলাকার মধ্যে বলে যে এই লোকটাকে ভোট দেন, ভালো মানুষ, তো অবশ্যই আমরা দেখা যায় যে আমরা ওই লোকটাকে ভোট দিই বা তাকে সমর্থন করি। জানি যে ওই লোকটা ভালো মানুষ, আমাদেরকে ভোট দিতে বলছেন, যে ওই লোকটা নিশ্চয়ই ভালো মানুষ। তো পৃথিবীর সৃষ্টিকর্তা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, একটা লোক যখন কোনো মানুষকে ভালো কথা বলে, তার ব্যাপারে ভালো বলে, যেই লোকটা ভালো বলল তার কিন্তু হাজার হাজার খারাপ গুণ বা জীবনে কি খারাপ কাজ করেছে এটা বের করা যাবে। তার জীবনী ঘাটলে বোঝা যাবে সে কোনো দিন খারাপ কাজ করেছে, কোনো নিশ্চয়তা নেই। কিন্তু পৃথিবীর মধ্যে পৃথিবীর সৃষ্টিকারী আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সার্টিফিকেট দিয়ে দিলেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমরা এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্রের অধিকারী, তাকে তোমরা কি করো? অনুসরণ করো বা ফলো করো, তার কথা মতো চলো। সম্মানিত উপস্থিতি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম চরিত্রের উত্তম আদর্শ হিসাবে মানুষ নিয়োজিত করলেন। তাকে আমাদেরকে মানতে হবে। তিনি যা বলেছেন তা আমাদের পুঙ্খানুপুঙ্খানুভাবে পদাঙ্ক অনুসরণ করতে হবে। তিনি যেই পথে হাঁটতেন সেই পথ দিয়ে হাঁটার নামে পদাঙ্ক অনুসরণ করা। মানে আমি একটা জায়গায় পা ফেললাম, সেই পাটায় কোনো ব্যক্তি যদি পা ফেলে তার নাম হলো পদাঙ্ক অনুসরণ করা।
তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। আরবের জাহেলিয়াত যুগে, কুসংস্কার যুগে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ হলো। আলোর বাণী নিয়ে আরববাসীর মুখ উজ্জ্বল করে পৃথিবীর বুকে যিনি আসলেন মা আমিনার কোলে, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে পৃথিবী ছিল অন্ধকারাচ্ছন্ন। সবাই জাহেলিয়াত, মূর্খতা, অজ্ঞতা লিপিবদ্ধ। মানুষ এমন জাহেল ছিল, মানুষ এমন অজ্ঞ ছিল, নিজের মাকে বিবাহ করতে, নিজের মায়ের সাথে জিনা করতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করতো না। কোনো মহিলার যদি হায়েজ বা নেফাজ হতো, তাহলে তাকে মনে করত সে সমাজের বোঝা, সে বাড়ির বোঝা। যেমন ভাবে আমরা একটা গরুকে আমাদের সাথে রাখি না, বাইরের একটা ঘরে তাকে রেখে দেই, তেমনি ভাবে যখন একটা মহিলা অপবিত্র হতো, তাকে মানুষ মনে করা হতো না, তাকে আলাদাভাবে শিকল বেরি রেখে তাকে রাখা হতো। কি জাহিলিয়াত, কি অজ্ঞতার যুগ ছিল। সেই যুগ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটলো আলোর বার্তা নিয়ে। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কেমন ছিল? আপনি আমার জীবন যেরকম রয়েছে, তার থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অধিক ভয়ঙ্কর ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সাধারণ মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অতি নগণ্য মানুষ। সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসত এবং তিনি সাধারণ জীবন যাপন করতেন। তার জীবন ছিল অতীব সাধারণ। সে মানুষের সাথে মিশতে ভালোবাসতেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাল্যকালে যখন জন্মগ্রহণ করবেন, তার আগেই তার পিতা আব্দুল্লাহ মারা গেলেন। তারপর যখন তিনি পৃথিবীর বুকে আসলেন, তখন তার মা 6 বছর বয়সে তার মা মারা গেলেন। তারপর তার চাচা তার দায়িত্ব নেওয়া শুরু করলো। তারপর তার দাদা দায়িত্ব নেওয়া শুরু করলো। তারপর তিনি বিয়ে করলেন। যখন তার পিতা মারা গেল, তার মাতা মারা গেল, মারা যাওয়ার পরে তার চাচা যে দায়িত্ব পালন করেছিল, ওই চাচাও মারা গেল। তারপর তার দাদা দায়িত্ব পালন করলেন, তার দাদাও মারা গেল। কিছুদিন পর যাকে তিনি অতীব ভালোবাসতেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহু, তিনিও মারা গেলেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কতটা দুঃখ ছিল। 5 জন মানুষ তার জীবন থেকে হারিয়ে গেলেন। হারিয়ে যাওয়ার ফলে তিনি অতি দুঃখে জীবন যাপন করছেন। তো এই ব্যাপারে একটা উদাহরণ দেই, যে মানুষের যখন আপনজন মারা যায়, মানুষ তখন দুঃখ কষ্ট থাকে। মানুষের কাছ থেকে যখন কোনো জিনিস হারিয়ে যায়, মানুষ তখন অতীব কষ্টে থাকে। ধরেন আপনার যদি কোনো অর্থ সম্পদ হারিয়ে যায়, তখন দেখবেন আপনার ব্যবহারটা অতীব খারাপ হয়। আপনার সাথে যে কথা বলতে চায়, তখন আপনার রাগান্বিত অধিক বেশি হয়ে যায়। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এতগুলো মানুষ মারা গেল, তার প্রাণপ্রিয় স্ত্রী মারা গেল, তখনও তিনি মানুষের সাথে কখনো খারাপ আচরণ করেননি। আপনার আমার সাথে যদি কোনো কিছু হয়ে যায় বা কোনো কিছু হারিয়ে যায়, আপনার ব্যবহার অনেক খারাপ হয়ে যায়। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করেননি। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মানুষ ছিলেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণভাবে জীবনযাপন করতেন। তো যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে কথা বলতেন, মানুষ তার দিকে 2 চোখ দিয়ে তাকিয়ে থাকতো। কি বলছেন, কি মহারত্ন কথা বলছেন। যদি আমাদের সমাজে কোনো এমপি বা মন্ত্রী আসে বা ভালো মানুষ আসে, সবাই তাক লাগিয়ে তার কথা শুনে যে কি বলছেন, যাকে আমরা বলি যে তার মুখ দিয়ে রত্ন ঝরছে, তিনি এমন কথা বলতেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবন ছিল অতীব নগণ্য।
তো যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে কথা বলতেন, তখন একজন ব্যক্তি আসলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে চিনতে পারছেন না, কারণ তার গায়ে ছিল অতীব নগণ্য পোশাক, সাধারণ পোশাক। যেমন কোনো যদি এমপি বা মন্ত্রী আসে, তার চেহারার দিকে বা তার গেটআপ দেখে, তার কাপড় দেখে বোঝা যায় যে ইনি যে মনে হয় এমপি হবেন বা মন্ত্রী হবেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন সাধারণ পোশাক ছিল, তিনি যখন বসতেন সাধারণ সাহাবীদের গায়ে যেমন পোশাক ছিল তেমনি ভাবে তার পোশাক ছিল। কিন্তু তখন ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা বা মন্ত্রী বা দেশের রাষ্ট্রনায়ক ছিলেন, কিন্তু তার গায়ে ছিল সাহাবীদের মতো অতীব নগণ্য পোশাক। একজন লোক আসলো, আসার পর দেখলো যে আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়, মা ফিকুম মুহাম্মদ, মুহাম্মদ কে? মুহাম্মদকে চিনতে পারছে না, কারণ মুহাম্মদের গায়ে ছিল সাধারণ পোশাক। তখন আসে জিজ্ঞাসা করলেন মুহাম্মদকে, যদি একটা রাষ্ট্রনায়ক বসে থাকে, তার তার কথা বলার স্টাইল বা তার পোশাক দিয়ে বোঝা যাবে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা বা পোশাক দেখে কেউ বুঝতে পারবে না ইনি এমন ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক ছিল সাধারণ মানুষের মতো। এবার দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর কেমন ছিল, তিনি কোন ঘরে বসবাস করতেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদের সালাতের জন্য দাঁড়িয়ে যেতেন, তখন তার স্ত্রী তার কাছে শুইত অবস্থায় শুয়ে থাকতো। যখন দাঁড়িয়ে যেতেন তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহুর কোনো অসুবিধা হতো না। যখনই তিনি সিজদা করতেন বা বসতেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহুর সমস্যা হয়ে যেত, তখন তিনি পা গুলো আঁটাসাঁটা হয়ে যেতেন। তার বেড ছিল অল্প স্বল্প বেড, তার ঘর ছিল অতীব নগণ্য। আমাদের সাথে মিলিয়ে নেই, আমাদের ঘর পাওয়ার পরও, আমাদের জমি জায়গা পাওয়ার পরেও আমরা আল্লাহর ইবাদত করি না, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতটুকু ঘর ছিল, যতটুকু বেড ছিল, এই নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট ছিলেন। আপনার স্ত্রী যদি একটা ভালো বেড না পায় বা একটা ভালো ঘর না পায়, তার মনটা অতীব খারাপ হয়ে যায়, মানুষের কাছে বলে বেড়াবে যে আমার স্বামী কিছু দিতে পারে না, আমার ঘরটা অল্প, আমার থাকার জায়গাটা অল্প। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহুর জীবনে কোনোদিন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কটু কথা বলেননি যে হে আল্লাহ রসুল, আমার এই ঘরে থাকতে অসুবিধা হচ্ছে, আমি এই ঘরে থাকতে পারছি না, কোনোদিন বলেননি। তা তাদের আদর্শ কেমন ছিল, তাদের স্ত্রী কেমন ছিল, আর আমাদের স্ত্রী কেমন? সম্মানিত উপস্থিতি, আয়েশা রাদিয়াল্লাহু আনহুর কেমন জীবন ছিল। আর তিনি ছিলেন, যদি আপনি রাষ্ট্রনায়ক হন বা আপনি এই এলাকার মেম্বার হন, তাহলে দেখবেন আপনার ঘরের অবস্থা অনেক সুন্দর। কিন্তু তিনি ছিলেন খলিফা, তিনি ছিলেন রাষ্ট্রনায়ক, তার ঘরের অবস্থা অতীব নগণ্য ছিল। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহু কোনোদিন কখনো কটু কথা বলেননি। সম্মানিত উপস্থিতি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে মিশতে ভালোবাসতেন। কোনো মানুষের বাড়িতে যখন খাবার থাকতো না বা স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেছে, এমন প্রত্যেকটা বাড়িতে এরকম হয়। তো তারা যখন এরকম অবস্থার সম্মুখীন হয়, তখন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আসতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেত কথা বলার জন্য। কোনো মানুষের বাড়িতে খাবার নেই বা তার স্ত্রীর সাথে মনোমালিন্য হয়েছে, কারো কাছে যেত না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেত। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেসটা ছিল অতীব সুন্দর, অতীব মধু মর্যাদা। তো তার সবসময় যখন কথা বলতেন হাসির ফেস, মুস্কি হাসি। তো এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলছেন যে তাবিস্তু মাখি ওয়াজহি ওয়াখি সাদাকা, তোমরা মানুষের সাথে সুন্দরভাবে মুস্কি হেসে কথা বলো, এটা হলো সাদাকা হিসাবে আমলনামায় যোগ হবে।
যখন কোনো ব্যক্তি সুন্দরভাবে হাসি মুখ নিয়ে কথা বলে তখন তার সাথে সবাই কথা বলতে চায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সাথে সুন্দরভাবে মুস্কির হাসির সাথে কথা বলতেন। এটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। কিন্তু আপনি আমি যখন কথা বলি, আপনার কথা বলার ধরনেতে মানুষ কষ্ট পায়। সম্মানিত উপস্থিতি, এজন্য মানুষের সাথে সুন্দরভাবে উত্তম আচরণ দিয়ে কথা বলতে হবে। আজকে আমাদের সমাজে যতই বক্তব্য দেই না কেন মানুষ পরিবর্তন হবে না যদি ইমাম সাহেব বা মানুষের দাওয়াতের উপদেষ্টা, দাওয়াতের নিয়ম কানুন যদি সুন্দর না হয়। আমরা মনে করি যে এই এলাকার মানুষকে প্রত্যেকটা মানুষ সালাত আদায় করে ইসলাম কায়েম হয়ে যাবে, হজ দেয়, জাকাত দেয়, ইসলাম কায়েম হয়ে যাবে। কিন্তু ইসলাম প্রকৃত অর্থে যখনই কায়েম হবে যখনই মানুষের ব্যবহার সুন্দর হবে। আরে সালাতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 40 বছর পর মানুষকে বলেছেন তোমরা সালাতের দিকে আসো, হজের দিকে আসো, সিয়াম পালন করো। কিন্তু জন্মের পর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার ছিল অতীব সুন্দর, ন্যায়নিষ্ঠাপূর্ণ, ন্যায়পরায়ণতা ব্যবহার। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারের কারণে মানুষকে ইসলামে এসেছে। আজকে মানুষ ইসলামের দিকে আসছে না কেন? ইমাম সাহেবের ব্যবহার খারাপ, মানুষ যারা দ্বীনি কাজ করছে, তাবলীগ করছে, তাদের ব্যবহার ভালো নয়, তাদের আচরণ ভালো নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না মিন খিয়ারুকুম আহসানুকুম আখলাকান, তোমাদের মধ্যে ওই ব্যক্তি চরিত্রবান যার ব্যবহার ভালো। একজন মানুষের ভালো মানুষ নিশ্চিত করার জন্য এতটুকু ভালো যে দান করেছে তাকে ভালো বলে না, যে হজ করেছে তাকে ভালো বলে না, যে সিয়াম পালন করেছে তাকে ভালো বলে না। যখনই ভালো বলে তখনই যখন তার ব্যবহারটা ভালো। আপনি মনে করেন আমি বিলিয়ন টাকা দান করে দিলাম, পরের দিন দেখছেন যে তার সাথে মানুষের কটু মন্তব্য, তার ব্যবহারটা অনেক খারাপ। আমি দান করলাম কি আমি ভালো হয়ে গেলাম? আমি হজ করলাম আমি হাজি হয়ে গেলাম? আমি জাকাত দিলাম আমি জাকাতওয়ালা হয়ে গেলাম? কিন্তু না, যখন মানুষের ব্যবহার ভালো হবে তখনই তাকে সবাই ভালো বলবে, আল্লাহর কাছে ভালো হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভালো হবে। সম্মানিত উপস্থিতি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারের কারণে মানুষ ইসলামে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন তখন কোনদিন রাগ করতেন না। আজকে মানুষের রাগের তীব্র অধিক হয়ে গেছে। মানুষ যখন কষ্ট পায় মানুষ তখন মানুষের উপর রাগ ঝাড়ে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই হাদিয়া দিতে ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ছিলেন, যাকাতের মাল বন্টন করা হচ্ছে, তখন তার নাতি ভুলবশত বা ইচ্ছাকৃত বশত একটা খেজুরের দানা খেয়ে ফেলেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি ফেলে দাও, ফেলে দাও, কারণ এটা যাকাতের মাল, এটা এটা ভালো মানুষের খাবার নয়, এটা গরিব অসহায় মানুষের খাবার, তুমি এটা ফেলে দাও। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ থেকে খেজুরটা বের করে নিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীব নগণ্য মানুষ ছিলেন, কিন্তু তিনি তার জীবনে কখনো যাকাতের মাল ভক্ষণ করেননি, সদাকার মাল ভক্ষণ করেননি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া নিতে পছন্দ করতেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই হাদিয়া দিত। তো সবাই যখন কেউ খেজুর দিচ্ছে, কেউ খাবার দিচ্ছে, কেউ অন্যান্য জিনিস দিচ্ছে, সবাই সিরিয়াল অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিচ্ছে। হাদিয়া দেওয়ার পর একজনের হাদিয়া দেওয়ার কোনো জিনিসই নেই, মানে অতীব নগণ্য ব্যক্তি, গরিব ব্যক্তি, তার কাছে ছিল একজন সন্তান, সেই সন্তানের নাম হলো আনাস। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, হে আল্লাহ রাসূল, আমার কাছে তো কিছু হাদিয়া দেওয়ার নেই। তখন ওই মহিলাটা বললেন যে এই যে আনাস, এই আনাসকে আমি হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো আনাস তার কাছে হাদিয়া স্বরূপ ছিলেন। তো আনাস বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি 10 বছর ছিলাম,
10 বছর তার খেদমত করেছিলাম। খাদেমতু 10 সিনিন, আমি 10 বছর খেদমত করেছিলাম। উফিন, এবং এই 10 বছরে তিনি বলেননি ওয়ালা তাফআল লা তাফআল, তুমি এটা কেন করেছো, তুমি এটা কেন করনি। মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসকে কখনো বলেননি হে আনাস তুমি এটা কেন করলে, হে আনাস তুমি এটা কেন করলে না। 10 বছর যাবত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খিদমত করেছিলেন আনাস, কোনোদিন তার কখনো ভুল বা দোষ ধরেননি। আপনার কাছে যদি কোনো ব্যক্তি যদি 10 বছর নয় 2 বছর কাজ করে, আপনার কাছে যদি কাজ করে 3 বছরের দিন আপনার কাছে থাকতে চাইবে না। তারা বলবে যে এই লোকটার ব্যবহার খারাপ, যে আমার মহাজন, যে আমার মালিক, তার ব্যবহারটা অতীব খারাপ। আপনার কাছে দোষ ত্রুটির সীমা থাকবে না তার। তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 বছর আনাস ছিলেন, তবুও বলেন ওয়ালা তাফআল লা তাফআল, হে আনাস তুমি এটা কেন করেছো, হে আনাস তুমি এটা কেন করনি। তো এত সুন্দর ব্যবহার ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো আমি বললাম যে ইসলাম কায়েম হবে তখনই যখন মানুষের, ইমামের, যিনি তাবলিগ করে বেড়ায় তাদের ব্যবহার ভালো হবে, তখনই ইসলাম কায়েম হবে। তার আগে কিন্তু আপনি যতই সালাত আদায় করেন, যতই সিয়াম পালন করেন, যতই হজ করেন, যতই দান করেন, যতই সাদাকা দেন, ইসলাম পরিপূর্ণভাবে কায়েম হবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই ভালোবাসতো তার ব্যবহারের কারণে, তার ন্যায় নিষ্ঠার কারণে। কাফেররা পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার আমানত দায়িতা, তার অর্থ সম্পদ গুচ্ছিত রাখতো তার আমানত দায়িতার কারণে। তাকে আল আমিন বা বিশ্বাসী বলে আখ্যায়িত করা হয়েছে। এটা কিন্তু নবুয়তের 40 বছর পর করেননি, নবুয়তের আগে করেছেন। আর 40 বছর পর তিনি সালাতের দাওয়াত দিয়েছেন, হজের দাওয়াত দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার এত সুন্দর ছিল। বলছিলাম আমাদের জীবন এমন হওয়া উচিত যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমাদের ব্যবহারটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জীবন যাপন করেছেন সেরকম হওয়া উচিত। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা জানি না তিনি কেমন মানুষ ছিলেন। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সার্টিফিকেট দিয়ে দিলেন যে এই মানুষকে তোমরা অনুসরণ করো বা ফলো করো, কিন্তু এই মানুষের ব্যাপারে আমরা মিথ্যাচার করি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা মিন ওয়ালিদিহি মিন ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ওই ব্যক্তি মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যে ব্যক্তি তার সন্তানের চেয়ে, তার স্ত্রীর চেয়ে, তার ভালোবাসার মানুষের চেয়ে আমাকে যদি ভালো না বাসে, ওই ব্যক্তি মুমিন হতে পারবে না। সর্বপ্রথম আমাদেরকে ভালোবাসতে হবে আল্লাহকে, তারপর ভালোবাসতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিন্তু আমরা দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে যাই, তার কথাকে মান্য করি না। একজন মানুষকে ভালোবাসার মানে কি? তার কথা আমরা সব শুনবো। যদি আমি বলি যে আমি আমার বাবাকে ভালোবাসি, আপনি যদি বলেন আমি আমার বাবাকে ভালোবাসি, কিন্তু আপনার বাবা একটা হুকুম করে এই কথাটা আমি শুনি না, তাহলে কি ভালোবাসা হলো? ভালোবাসা প্রকাশ হলো? এটা তো এমনি কথা। কিন্তু দেখেন আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কাকে ভালোবাসেন, যে আপনি বলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে মান্য করি না। তিনি যা বলেছেন হাদিসে, যা কথা বলেছেন, এগুলো আমরা একটাও শুনি না, তাহলে কি আমাদের ভালোবাসা প্রকাশ হলো? বাবা মার যদি কথা না শুনি তাহলে কি বাবা মাকে ভালোবাসা হলো? কোশ্চিন কালে ভালোবাসা হলো না। এজন্যই বলেছেন লা ইউমিনু আহাদুকুম, ওই ব্যক্তি মুমিন হতে পারবে না যে সবার চেয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর অনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলকে অনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলকে নষ্ট করো না। আল্লাহকে অনুগত্য করতে হবে, আল্লাহকে মানতে হবে। তারপর আল্লাহ বললেন রাসূলকে মানো, কিন্তু আপনি মানছেন কাকে?
আপনি একটা ইমাম সাহেব যদি একটা হাদিস বলে, হাদিস ভুল হোক সঠিক হোক, এটা আপনার যাচাই করার কোনো ক্ষমতা নেই, বা যাচাই করেন না, ধরেন না যে কি বললো, আসলেই কি কথাটা হাদিসে রয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা হাদাসা আমরিনা ফাহুয়া রাদ্দুন, আমি যেটা বলিনি সেটা যদি কোনো ব্যক্তি করে, মান আহদাসা আমরিনা হাযা মা লাইসা মিনহু, আমি যেটা করিনি বা আমি যেটা করার উপদেশ দেইনি, ফালাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, তাহলে তোমরা যদি সেটা করো সেটা বাতিল, সেটা বাতিল, সেটা পথভ্রষ্ট। তার পরের বাক্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলছেন একটা হাদিসে, মান আমিলা আমালান লাইসা আলাইহি ফাহুয়া রাদ্দুন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কেউ যদি কটূক্তি করে তাহলে তার থাকার জায়গা জাহান্নাম এবং সে পথভ্রষ্ট। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোনো ব্যক্তি যদি কটু মন্তব্য করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কেউ যদি খারাপ মন্তব্য করে, তাকে হত্যা করার পর্যন্ত আদেশ রয়েছে। কিন্তু দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অনেক মানুষ খারাপ মন্তব্য করে, আপনি মানেন না, আপনি চুপ হয়ে থাকেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আপনি কটু মন্তব্য করার বিন্দু কোনো অধিকার নেই। তিনজন মানুষকে হত্যা করা যায়, তার মধ্যে একটা মানুষ হলো যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কটু মন্তব্য করবে। পৃথিবীর এমনও মানুষ রয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কটু মন্তব্য করে। বলছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ নেতা হিসাবে মেনে নিতে হবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আরেকটি ঘটনা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 60 বছর জীবনে, 63 বছর জীবনে তিনি কখনো তার স্ত্রীর খাবারের ভুল ধরেননি। তার স্ত্রী যদি কোনো খাবার রান্না করত, কখনো তিনি বলেননি লবণ একটু বেশি হয়েছে কিনা, লবণ একটু কম হয়েছে কিনা, খাবারে মজা হয়েছে কিনা বা টক হয়েছে কিনা, এই ব্যাপারে 63 বছর জীবনে কখনো কটু মন্তব্য করেননি। দেখেন আপনি আমার জীবন দেখে মিলিয়ে নেই, আজকে যদি আপনি এখান থেকে বাড়ি যেয়ে দেখেন যে আপনার স্ত্রী এখনো খাবার রান্না করেননি, আপনার রাগটা কেমন হবে? আপনি অতীব রেগে যাবেন। কিন্তু 63 বছর জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে কখনো গালি দেননি, তার সাথে খারাপ ব্যবহার করেননি, খাবারে ভালো হয়েছে কিনা খারাপ হয়েছে কিনা এই মন্তব্য তিনি করেননি। কিন্তু আপনি প্রতিনিয়ত আপনার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেই যাচ্ছেন, তাহলে কি আপনি প্রকৃত অর্থে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ নেতা হিসেবে মান্য করেন? কই আমি তো দেখছি না আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসেবে মান্য করলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসেবে মনে প্রাণে আদর্শ নেতা হিসেবে মান্য করতে হবে, তখনই আপনার হাদিস মানার প্রতি আগ্রহ হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কেমন ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য তারা চক্রান্ত করেছিল। তারা বলছিল, হে আল্লাহর রাসূল, আপনাকে 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের যদি উত্তর দিতে পারেন তাহলে আমি আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাবে মনে প্রাণে বিশ্বাস করে নিব। প্রথম নম্বর প্রশ্ন হলো, মা হুয়া রূহ, হে আল্লাহর রাসূল, রূহ কিভাবে আসে কিভাবে যায়? তারপর একটা প্রশ্ন, মা হুয়া আসহাবুল কাহাফ, হে আল্লাহর রাসূল, আসহাবুল কাহাফ সম্পর্কে আপনি কি জানেন, আমাদেরকে বলুন। মা হুয়া যুলকারনাইন, হে আল্লাহর রাসূল, যুলকারনাইন কে, তাদের সম্পর্কে কি জানেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গাদান উজিবুকুম, আগামীকাল বলবো। তিনি বললেন, গাদান উজিবুকুম, আমি আগামীকাল বলবো। তারপরে তারা প্রশ্ন করেছিল, তারা আসলো, আসার পর জিজ্ঞাসা করলো, হে আল্লাহ রাসূল, আমাদেরকে প্রশ্ন বলেন, উত্তর দেন আমাদেরকে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতে পারলেন না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি নবুয়ত না আসতো,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যদি না জানিয়ে দেয়, তিনি তার অন্তর দিয়ে, তার মুখ দিয়ে কোনো কথা বলেন না, তখন পর্যন্ত তার কাছে কোনো ওহী আসেননি, তখন তিনি বলতে পারলেন না। এভাবে তিনি 15 দিন চলে গেল, তবুও তিনি বললেন না। তখন মক্কাবাসীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কটূক্তি শুরু করলো, এটা হলো ভণ্ড নবী, নাউজুবিল্লাহ, এটা হলো খারাপ নবী, তিনি বলতে পারেন না। 3টা প্রশ্ন করলাম, তিনি বলতে পারেন না। যদি সত্যিকার অর্থে আল্লাহর রাসূল হতো, সত্যিকার অর্থে আদর্শ নেতা হতো, তাহলে আমাদের এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারত। তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাজিল করলেন যে লা ইনশাআল্লাহ, গাদান লা ইনশাআল্লাহ, যখন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আপনি কোনো মানুষকে কোনো কাজের ব্যাপারে অঙ্গীকার করবেন, তখন বলবেন ইনশাআল্লাহ, দেখবেন ওই কাজটা অর্ধেক সম্পন্ন হয়ে গেছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না যে কোন অঙ্গীকার করার সময় ইনশাআল্লাহ বলতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়ার মাধ্যমে পুরো মুসলিম উম্মাহকে শিখিয়ে দিলেন যে হে পৃথিবীর মানুষ শোনো, যখন তোমরা কোনো কাজের অঙ্গীকার করবে, কোনো কাজকে বলবে যে অমুক দিন করবো, পরশু দিন করবো, তখন তোমরা বলবে ইনশাআল্লাহ, তাহলে দেখবে তোমার কাজটা অতীব সহজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কটূক্তি করতো, যে তাদের চক্রান্ত করতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভণ্ড নবীর ব্যাপারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন কৌশল করলেন যে এই কৌশলের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিলেন এবং পুরো জাতিকে শিখিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মানুষ ছিলেন। তার একটা কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পৃথিবীর মানুষ সব সময় চায় সফল হতে, পৃথিবীর মানুষ সব সময় হয় সফল হতে। যার গাড়ি রয়েছে সে সফল, যার অর্থ সম্পদ রয়েছে সে সফল, যার ধন সম্পদ রয়েছে সে সফল, যার বাজারের মধ্যে একটা জায়গার দোকান রয়েছে সে সফল। প্রকৃত অর্থ সফল তারাই যারা কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে, তারা হলো প্রকৃত অর্থ সফল। আপনি মনে করছেন আমার টাকা রয়েছে, আমি এই জীবনে সাকসেসফুল, যাকে বলা হয় সাকসেসফুল, আমার অর্থ সম্পদ রয়েছে, আমি সাকসেসফুল, আমার একটা বাড়ি রয়েছে, আমি সাকসেসফুল, এই 60 বছর এর ভোগ করতে পারবেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে প্রকৃত সফল তো তারাই যারা কিয়ামতের দিন আমার জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে, তারা হলো প্রকৃত সফল। বা যদি না পারে তাহলে কোনো ব্যক্তি সফল নয়। সম্মানিত উপস্থিতি, তারপরে কথা হলো, ভালো প্যান্ট পরলে স্মার্ট, ভালো জামা গায়ে দিলে স্মার্ট। প্রকৃত অর্থে স্মার্ট তারাই যারা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবনযাপন করে। আপনি মনে করছেন আমার গায়ে সুন্দর পাঞ্জাবি রয়েছে, আপনি মনে করছেন আপনার গায়ে সুন্দর জামা রয়েছে, প্যান্ট রয়েছে, সুন্দর চুলের স্টাইল রয়েছে, আপনি মনে করছেন আপনি স্মার্ট। কিন্তু প্রকৃত অর্থে স্মার্ট তারাই যারা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবনযাপন করে, তারাই হলো প্রকৃত স্মার্ট, প্রকৃত আদর্শবান মানুষ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অনুসরণ করতে হবে। তো এই যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে, এই জীবনী সব পাবেন। রাহিকুল মাখতুম একটা বই রয়েছে, এই বইয়ে সব তার জীবনী রয়েছে। তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করতেন, কি কাজে তার সবসময় কাজকে প্রাধান্য দিতেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন শো অফ করতেন না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন। যখন তিনি সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন, তখন অন্য মানুষ এসে চিনতে পারতো না যে আসলে এখানে মোহাম্মদ মান হুয়া মোহাম্মদকে, কারণ তার গায়ে ছিল অতি নগণ্য পোশাক। তো একজন ব্যক্তি আসলো, মসজিদের মধ্যে প্রবেশ করলো, প্রবেশ করার পর তারা দেখছেন তারা গল্প গুজব করছে। তো ওই ব্যক্তি ঢুকার পর এক কোণে প্রবেশ করে পেশাব করে দিল।
তখন সাহাবীগণ ক্ষিপ্ত হয়ে গেলেন, তখন বললেন তাকে পেশাব করতে দাও, তাকে বাধা দিও না। তখন পেশাব করলো, তারপর বলল যে তোমরা পানি ঢালিয়ে দাও। তখন পানি ঢেলে দেওয়া হলো। কিছুক্ষণ পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বুঝালেন। ওই ব্যক্তিকে বুঝানোর পরে ওই ব্যক্তি ইসলাম গ্রহণ করলো। সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন, লা তাগযাব, হে পৃথিবীর মানুষ তোমরা রাগ করো না, লা তাগযাব, রাগ করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি বলল, হে আল্লাহ রাসূল, আপনি আমাকে একটা উপদেশ দিন। তখন বললেন, লা তাগযাব, রাগ করো না, লা তাগযাব, রাগ করো না। তো রাগ আপনার জীবনে আসবে, রাগ আপনার হবে, কিন্তু রাগকে কন্ট্রোল করা শিখতে হবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5 জন ধারাবাহিকভাবে মারা গেল। তার পিতা তো তার জন্মের আগে মারা গেল, তার মা জন্মের কিছুদিন পর মারা গেল, তার দাদা মারা গেল, তার চাচা মারা গেল এবং তার স্ত্রী পর্যন্ত মারা গেল। এই যে 5 জন লোক মারা গেল, তো এই 5 জন লোক মারা যাওয়ার ফলে মানুষের যখন আপনজন মারা যায় তখন মানুষ রেগে যায়, খুব রাগান্বিত হয়ে যায়, ওর সাথে কথা বলাই যায় না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনোদিন মানুষের সাথে রাগ করতেন না। রাগকে কন্ট্রোল করা করছেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আপনি যখন আপনার স্ত্রীর সাথে রাগ করেন, আপনার সাথে কথা বলাই যায় না। এর মূল কথা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আদর্শ নেতা হিসেবে মেনে নেই না। যদি মানতাম তাহলে আপনার জীবনে রাগ থাকতো না। বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পতঙ্গ অনুসরণ করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সফলতার একটা চাবিকাঠি দিয়ে দিয়েছেন, যে ক্বালু আস্তাগফিরুল্লাহ, হে পৃথিবীর মানুষ তোমরা বলো আস্তাগফিরুল্লাহ, ওয়া ইউমদিদকুম আমওয়াল, এবং তোমাদের ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন, ওয়া বানিন, তোমাদের যাদের বাচ্চা হয় না তাদেরকে বাচ্চা দিয়ে দিবেন, ওয়া জাআল লাকুম তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রবাহমান জান্নাত দিয়ে দিবেন, যাতে তোমরা আচ্ছন্ন হয়ে থাকবে, আনন্দময়ভাবে জীবন কাটবে। আল্লাহ রাব্বুল আলামিন সফলতার একটা চাবিকাঠি দিয়ে দিলেন, যে ক্বালু আস্তাগফিরুল্লাহ, যদি কোনো মুমিন ব্যক্তি আস্তাগফিরুল্লাহ পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দিবেন ধন সম্পদ, আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন তাকে বানিন, এবং তোমরা যে সারা জীবন থাকবে না, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। তো দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, তবুও তিনি সবসময় আস্তাগফিরুল্লাহ পাঠ করতেই থাকে। কিন্তু আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার মুখ থেকে একটা আস্তাগফিরুল্লাহর বাক্য বের হয় না। সকালে যখন ঘুম থেকে ওঠেন, উঠার পরে আপনার শুধু মাথায় একটাই চিন্তা, যে কিভাবে আমরা রিজিকের সন্ধান করব, কি খাবো আজকে, কিভাবে আমার অর্থ সম্পদ বৃদ্ধি হবে, এই নিয়ে আমরা চিন্তা করি। প্রত্যেকটা মানুষ এই নিয়ে চিন্তা ভাবনা করে। আপনাকে বলছি না এই নিয়ে চিন্তা ভাবনা করবেন না, কিন্তু আপনার মুখে সবসময় আস্তাগফিরুল্লাহ বাণী বলতেই থাকবে, কিন্তু আপনি আস্তাগফিরুল্লাহ বলতে থাকেন না। আপনি কি মনে করেন যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে, বা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পাপ ক্ষমা করে দিয়েছে, এই চিন্তায় কি আপনি আস্তাগফিরুল্লাহ পাঠ করেন না? দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, আগে এবং পরে সমস্ত পাপ ক্ষমা করে দিয়েছেন, তবুও তিনি সবচেয়ে আল্লাহকে ভয় করতেন। তাহলে আমাদেরকে কতটুকু আল্লাহকে ভয় করতে হবে? আমরা মুখ দিয়ে আস্তাগফিরুল্লাহ পাঠ করি না, তিনি সবসময় আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন। তার জীবন ছিল এমনই, এবং সবসময় তিনি মৃত্যুর কথা স্মরণ করতেন। তো পৃথিবীতে এমন একটা বস্তু রয়েছে যা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই থেকে তোমরা বিরত থাকো, তার নাম হলো শয়তান। যখন আপনি ভালো কাজ করবেন, মানুষের মধ্যে দুইটা ফেরেশতা থাকে, একটা হলো ভালো আর একটা হলো খারাপ। যখন দেখবেন
আপনি ভালো কাজ করছেন, তখন দেখবেন আপনার কাছে ভালো ভালো ফেরেশতা ইন্ট্রোডাকশন দিচ্ছে, ভালো কাজের দিকে নিয়ে যাচ্ছে। আপনি সালাত আদায় করছেন, আপনি নিজেকে উপলব্ধি করবেন যে আমাকে যে ইন্ট্রোডাকশন দিচ্ছে তিনি হলেন ভালো মানুষ, তিনি হলেন ভালো ফেরেশতা। যখনই দেখবেন আপনি খারাপ কাজ করছেন, তখনই দেখবেন আমাকে মনে হয় শয়তান খারাপের দিকে নিয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, তো শয়তান যে মানুষের অন্তর ওয়াসওয়াসা দেয়, এটা কোনো কিতাবে লেখা নেই, শুধু কোরআন মাজিদ আর হাদিস ছাড়া। একটা ছেলে বুঝতে পারে না যে কিভাবে তাকে শয়তান ওয়াসওয়াসা দেয়, তখনই বুঝতে পারবে যখন সে খারাপ কাজ করছে। আপনি এই জিনিসটা অন্তত মনে রাখবেন যে যখনই আপনার খারাপ কাজ করতে মন চাবে, খারাপ কাজ করতে ভালো লাগবে, তখন দেখবেন আপনাকে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। যখন দেখবেন আপনি ভালো কাজ করছেন, তখন দেখবেন ভালো ফেরেশতা আপনাকে ভালো কাজের দিকে নিয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো খারাপ জিনটা কোনোদিন ওয়াসওয়াসা দিতে পারেননি। তার সাথে যুদ্ধ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিতে নিয়েছেন। কিন্তু আপনি আমি শয়তানের সাথে যুদ্ধ করতে পারি না। আপনি আসেন সালাতে, দেখবেন শয়তানের সাথে যুদ্ধ হয়ে গেল। আপনি ভালো কথা বলেন, মুস্কি হাসেন, মানুষের সাথে উত্তম আচরণ করেন, দেখেন শয়তানের সাথে আপনি যুদ্ধে লাভ হয়ে গেলেন, যুদ্ধে বিজয়ী হয়ে গেলেন। কিন্তু আপনি বুঝেন না যে আপনাকে শয়তান কিভাবে ওয়াসওয়াসা দেয়। আর যখনই ভালো কাজ করবেন, তখন দেখবেন আপনাকে ভালো কাজের দিকে নিয়ে যাচ্ছে ভালো ফেরেশতা। এই জন্য আমি প্রত্যেকটা দিনী ভাইকে বলবো, তারা যেন অন্ততপক্ষে শয়তানের সাথে যুদ্ধের জন্য লিপিবদ্ধ হয়ে যায় ভালো কাজের মাধ্যমে। আপনাকে শয়তানের সাথে যুদ্ধ করতে বলছি না, আপনি ভালো কাজ করবেন, দেখবেন শয়তানের সাথে অটোমেটিক যুদ্ধ হয়ে গেছে, আপনি বিজয় লাভ করে গেছেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানুষ ছিলেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাদেম, তিনার সাথেও তিনি কখনো উফ শব্দ বলেননি। বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের জীবনী, প্রত্যেকটা জীবনে তিনি কি করেছেন এই নিয়ে আমাদের গবেষণা করা উচিত। এজন্য আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে পড়তে হবে, জানতে হবে, শিক্ষা অর্জন করতে হবে। তো শায়খ ইবনে উসাইমিন বলেছেন, কোনো ব্যক্তি যদি জ্ঞান অর্জন করে এবং সে অনুযায়ী আমল করে, অতটুকু জ্ঞান অর্জন করা ফরজ। আপনাকে বলছি না যে আপনি মুহাদ্দিস হন, যতটুকু আপনি আমল করবেন বা আমল করতে হয়, অতটুকু আপনাকে জ্ঞান অর্জন করতেই হবে, অতটুকু অর্জন করা ফরজ। আপনার বয়স 20 বছর, আপনার বয়স 30 বছর, আপনি মনে করছেন যে এই বয়সে কিভাবে কোরআন পাঠ করব, কিভাবে পড়ব, কিন্তু না, এই দুশ্চিন্তা বাদ দিয়ে অন্ততপক্ষে কোরআনটা সহি শুদ্ধভাবে শেখার চেষ্টা করুন, অবশ্যই দেখবেন আপনার কল্যাণ হবে। আমরা নিজের সন্তান নিয়ে গর্ববোধ করি যে আমার সন্তান অমুক ইউনিভার্সিটিতে পড়ে, আমার সন্তান ড্যাফোডিল ইউনিভার্সিটিতে পড়ে, আমার সন্তান বুয়েটে পড়ে, আমার সন্তান অনার্স মাস্টার শেষ করলো। কিন্তু সন্তানকে জিজ্ঞাসা করেছেন কোনোদিন যে বাবা তুমি কি কোরআন পড়তে পারো? কিন্তু দেখেন ওই সন্তান বলবে না, আমি কোরআন পড়তে পারি না। কোরআনের ব্যাপারে আমাদের কত অবহেলা। আপনাকে তো লজ্জাবোধ করা উচিত যে আপনার সন্তান কোরআন পড়তে পারে না, আপনি কোরআন পড়তে পারে না। আপনার মেয়ের বয়স 10 বছর, ওই মেয়েটা কোরআন পড়তে পারে না। আপনার ছেলের বয়স 20 বছর, 15 বছর, আপনার ছেলেটা কোরআন পড়তে পারে না। এই বিষয়ে কোনোদিন আপনি লজ্জাবোধ করলেন না। মানুষের কাছে গর্ব করে বলেন যে আমার সন্তান অমুক ইউনিভার্সিটিতে পড়ে, কিন্তু ওই সন্তানকে জিজ্ঞাসা করেন সে কোরআন পড়তে পারে না। কোরআনের ব্যাপারে আমাদের কত অবহেলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের গুরুত্ব দিতে বলেছেন। যদি আমাদের সালাত কায়েম করি, হজ কায়েম করি, যাকাত দেই, কিন্তু কিয়ামতের দিন যদি কোরআন আমাদের বিপক্ষে হয়ে যায় যে আল্লাহ এই ব্যক্তি কোনোদিন আমাকে এভাবে উঠে দেখেননি যে আমি কি, আমার মধ্যে কি রয়েছে, কোরআন এভাবে সাক্ষী দেবে, সেদিন আপনার মুখ বন্ধ থাকবে, সেদিন আপনার হাত বন্ধ থাকবে, আপনার কিচ্ছু করার থাকবে না।
কোরআন বিপক্ষে আপনাদের সুপারিশ করলেই আপনার স্থানটা ভয়াবহ স্থানে পরিণত হবে। আপনার সিয়াম, সালাত, হজ, জাকাত কিচ্ছু কাজে আসবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পড়ো, তারপর আমল করো। সম্মানিত উপস্থিতি, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? লা, তারা সমান নয়। যারা জানে তারা হলো জীবিত, আর যারা জানে না তারা হলো মৃত। জাননেওয়ালা হলো জীবিত, আর যারা জানে না তারা হলো মৃত। আমরা কোরআন জানি না, তাহলে আমরা মৃত। যারা কোরআন 2 হরফ পড়তে পারে তারা হলো জীবিত। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের কোরআনের প্রতি গুরুত্ব দিতে হবে। আপনাদের সন্তানকে কোরআন পড়াতে হবে, সে অনুযায়ী আমল করতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা দুনিয়ার মুহে পড়েছি, দুনিয়ার মায়ায় পড়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাল তুসিরুনাল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। পৃথিবীর মানুষ শোনো, তোমরা দুনিয়াবী জীবন নিয়ে আচ্ছন্ন হয়ে পড়েছো, কিন্তু যখন দুনিয়াবী জীবনের চেয়ে পরকালীন জীবন অধিক অধিক বেশি উত্তম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ তোমাকে আচ্ছন্ন করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে উপস্থিত না হওয়া পর্যন্ত বুঝতে পারবো না। কবরে যখন বুঝতে পারবেন, কবরে যখন যাবেন, তখন আপনার মায়া শেষ হয়ে যাবে, আপনি অন্ধকারাচ্ছন্ন জীবনযাপন করবেন তখন। এজন্য আমাদেরকে দুনিয়াবী থাকাকালীন সময়ে আল্লাহর ইবাদতে ব্যস্ত হয়ে পড়তে হবে, আল্লাহর ইবাদতে জীবনযাপন করতে হবে। তাহলেই আমরা পরকালীন জীবনে সফল কাম হব। তা না হলে আমাদের পরকালীন জীবনে ব্যাপক কোনো উপকারে আসবে না। এই ধন সম্পদ, এই অর্থ সম্পদ কোনো উপকারে আসবে না, বিন্দু পরিমাণে আসবে না। সেদিন আপনি যে হাত দিয়ে খারাপ কাজ করেছিলেন সেই হাত আপনার সাক্ষী দেবে, যে পা দিয়ে খারাপ কাজ করেছিলেন সেই পা আপনার সাক্ষী দেবে, যেই চোখ দিয়ে খারাপ কাজ করেছিলেন সেই চোখ আপনার সাক্ষী দেবে, যেই মুখ দিয়ে মানুষকে গালি দিয়েছেন সেই মুখ আপনার সাক্ষী দেবে। এজন্য দিনী ভাইরা, আল্লাহকে ভয় করুন। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলকে নষ্ট করো না। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করতে বললেন। আল্লাহকে ভয় করুন এবং সে অনুযায়ী আমল করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকটা ব্যক্তিকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকটা মানুষকে দ্বীনি জ্ঞান অর্জন করার তৌফিক দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন।